মানবটাকে আল্লাহ পাক কেন করেছেন? আল্লাহ নবী বলছে এই মানবটাকে আমি রেখেছি একমাত্র বখির আছে জমিনে, আল্লাহ জমিনে অনেক বখির আছে, এদের হাত থেকে দান বেরোয় না, তাদের থেকে কিছু মাল যাতে বের করে নিয়ে যায়, দান করে দিতে পারে, এই জন্য আল্লাহ পাক এই বিধানটা রেখেছেন এই মান্যতটাকে। নাজার ওমান ফাকতুম মিন নাফাকাতিন আও নাজারতুম মিন নাজরিন, কঠিন বিপদ থেকে আল্লাহ বিমার থেকে আপনি শেফা দেন, আমি উমরা করে আসবো, আপনার আল্লাহ পাক আপনার কঠিন বিমার বা কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দিলেন। আপনি যদি মনে করেন ওই টাকা কাউকে দিয়ে আমি পাঠাই, এটা হবে না, এটা ওয়াজিব। মান্যত পূরণ করাটা হচ্ছে ওয়াজিব, আপনাকে মান্যত পূরণ করতেই হবে। আও নাজারতুম মিন নাজরিন, দান করা বা মান্যত করা একই কথা। দানটাই কোনো শর্ত নাই, মান্যতটাই শর্ত আছে, যে আল্লাহ যদি আবার পুরো না করেন আল্লাহ আপনাকে কিছু করতে হবে না। ছেলে পাস করলে মিষ্টি খাওয়াবো, ছেলে পাস করেনি আপনাকে মিষ্টি খাওয়াতে হবে না। আপনি বলেছিলেন ভূমিষ্ঠ হবে, ছেলে যদি হয় আমি খানা করে খাওয়াবো, ছেলে হয়নি মেয়ে হয়েছে, আপনাকে পূরণ করতে হবে না, মান্যত পূরণ করতে হবে না। কিন্তু যখন আপনার ওই মান্যতটা যেটা বলেছিলেন যদি পুরা হয়ে যায়, তো আপনার ওই মান্যতটা পূরণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। করে বলে মান্যত যাই 20,000 টাকা আমি বাইতুল্লাহ কামিরের জন্য দেবো, তা এখন আপনার এই 20,000 টাকার জন্য কি সৌদি আরব সরকার তাকিয়ে বসে আছেন নাকি? আর তো আপনার ওখানে দিবার তো কোনো রাস্তাও নাই, কিন্তু আপনি ওয়াদা করেছেন আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন আপনি? ওই 20,000 টাকা কিন্তু বাইতুল্লাহ সব আল্লাহর ঘর, যে কোনো মসজিদে আপনাকে ওই 20,000 টাকা দিয়ে আপনার মান্যত পূরণ করতে হবে। এখন যদি দেখেন যে সরকারি ব্যবস্থাপনায় এইখানে আপনারা যদি মসজিদে বাইতুল্লাহতে যদি কিছু দান করতে চান, দিতে চান, তো আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে বা এই বাক্সে দিতে পারেন, তখন কিন্তু আবার এই মসজিদগুলোতে দিলে আর হবে না। যদি আপনি জানতে পারেন তাহলে আপনাকে ওই ফান্ডে, ওই অ্যাকাউন্টে বা ওই বাক্সে দিতে হবে।